আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 3। গত সোমবার মঙ্গলবারে আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব হজ আলোচনা করেছি। তাতে অল্প কয়েকটি হাদিস নিয়ে আলোচনা হয়েছে। হজের পর্ব শুরু হয়েছে সহিহুল বুখারীতে 1513 নম্বর হাদিস থেকে, আর আমরা আজকে পৌঁছেছি 23-এ। 10টি হাদিস হয়েছে 2 দিন মাত্র। আর বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিক হজ সম্পর্কে, উমরা সম্পর্কে এবং হজ উমরা সংক্রান্ত যতগুলি মাসাইল রয়েছে ইনশাআল্লাহ বিস্তারিত আসছে সহিহ বুখারীতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং সঠিক পথের পথিক করেন, গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন কবুল করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অধ্যায় নম্বর 6, হজের পর্বের অধ্যায় নম্বর 6, বাবু কাউলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। একটি আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন। বলছেন মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, যা আল্লাহ সূরা বাকারা 197 ইরশাদ করেছেন, ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, সম্বল সাথে নিয়ে হজে যাও। ওয়াতাজাওয়াদু প্রসঙ্গ যেহেতু হজ, সেই জন্য হজের সাথেই মিলিয়ে অর্থ বা তর্জমা করলাম। না হলে এমনি তাজাওয়াদু মানে যে কোনো সময় সম্বল গ্রহণ করা বা নিজের পাথেয়ের ব্যবস্থা নিজেই রাখা, যে কোনো জায়গায় যান না কেন, যাতে মানুষের কাছে ভিক্ষা না করতে হয়, সাহায্য না চাইতে হয়। ওয়াতাজাওয়াদু, জাদুন মানে হচ্ছে সম্বল বা পাথেয়, আর সেখান থেকে তাজাওয়াদা ইয়াতাজাওয়াদু মানে পাথেয় নিয়ে চলাফেরা করা যে কোনো জায়গায়। বাড়ির বাইরে যাবেন, বাড়িতে তো খাবার দাবার আছে, কিন্তু বাড়ির বাইরে গেলে খাবার দাবার ব্যবস্থা নিয়ে যেতে হবে। আজকাল মানুষের কাছে পয়সা হয়েছে, সেই জন্য পয়সা নিয়ে যাচ্ছে মানুষ, তাই না? আর যেখানে যাচ্ছে সেখানে কিনে খেয়ে নিচ্ছে। কিন্তু আমরা ছোটকালে এইভাবে দেখেছি যে যখন সফর করতো মানুষরা, তখন সাথে বিভিন্ন খাবার বেঁধে নিয়ে যেত। এটা বেশি দিন আগের না, 40-50 বছর আগেই ছিল এরকম। রুটি বেঁধে নিয়ে যেত, না হলে ছাতু বেঁধে নিয়ে যেত। ছাতুটা দীর্ঘ সময় থাকে, ছাতু বেঁধে নিয়ে যেত দেশের মানুষ। আর স্টেশনে দেখছেন যাবেন, বাড়ির খাবার ওই সব বানিয়ে নিয়ে গেছে, সেগুলি খাচ্ছে। আল্লাহু আকবার। মানুষের কত অবস্থার পরিবর্তন হয়েছে, দুনিয়ার অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু মুসলিম সমাজের ধর্মীয় কোনো পরিবর্তন তেমন দেখা যাচ্ছে না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ ভালোর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। বলছেন যে ওয়াতাজাওয়াদু, আল্লাহ বলছেন তোমরা পাথেয় নিয়ে চলাফেরা করো, গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, মেলা রকমের পাথেয় রয়েছে মানুষের। পার্থিব পাথেয় মানে সাজ সরঞ্জাম, যা কিছু লাগে খাওয়া দাওয়ার জন্য, টাকা পয়সা কিছু ইত্যাদি, সফরে গেলে বিশেষ করে। আর সবচাইতে উৎকৃষ্ট উত্তম পাথেয় হচ্ছে আত-তাকওয়া। ফাইন্না খায়রাজ যাদ, নিঃসন্দেহে, ইন্না মানে নিশ্চয়, নিঃসন্দেহে, খায়রাজ যাদ সবচাইতে উৎকৃষ্ট পাথেয় হচ্ছে আত-তাকওয়া, আল্লাহ বিরুদ্ধে। আল্লাহর ভয় ভীতি যদি মানুষের অন্তরে থাকে, এর চাইতে বড় সম্বল আর কিছু নেই। যে সম্বল মানুষের দুনিয়াতেও কাজে আসবে আর আখিরাতেও কাজে আসবে, প্রতিটি মুহূর্তে কাজে আসবে। কবরে নামিয়ে দিলেও কাজে আসবে, কবর থেকে উঠে হাসর মাঠে হাজির হইলেও কাজে আসবে, হিসাবের সময়ও কাজে আসবে, পুলসিরাতও কাজে আসবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে সেখানেও কাজে আসবে। ইত্তাকুন নার, তাকওয়া অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবে। ইত্তাকুন নার মানে কি? তাকওয়া থাকলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, এর নাম হচ্ছে তাকওয়া। সহজ ভাষা, সাধারণ মানুষের তাকওয়া বোঝার জন্য এতটা যথেষ্ট। যে কোনো ভালো কাজ করবেন কিসের জন্য? আল্লাহর ভয়ে, যা করতেই হবে আমাকে।
আমাকে নামাজ পড়তেই হবে, আমাকে রোজা রাখতেই হবে রমজান মাসে, আমাকে আমার পয়সার যাকাত দিতেই হবে, আমাকে আমার হজ ফরজ হজ করতেই হবে, হ্যাঁ আমার স্ত্রীকে পর্দা করতেই হবে, আমার মেয়ে সাবালিকা হয়েছে পর্দা করতেই হবে, পাপ থেকে আমাকে আমার পরিবারকে বাঁচাতেই হবে। আল্লাহর ভয়। কিসের জন্য? দুনিয়ার ঘরে যে নাই, দুনিয়ার কোনো স্বার্থ নেই যে বলবে যে না ও ছেলে মেয়েকে খুব সুন্দর করে মানুষ করতে পেরেছে, এসব শোনার জন্য না। আল্লাহর ভয়, যা কিছু করবেন আল্লাহর ভয়। তাকওয়ার ভিত্তিতে ভালো কাজ হবে আর মন্দ কাজ থেকে বাঁচবে আল্লাহর ভয়ে। জি, এর নাম হচ্ছে তাকওয়া, মানে শাব্দিক অর্থে বেঁচে থাকে। তো বেঁচে থাকবেন দুনিয়ার কোন স্বার্থ নাই, রবের ভয়ে, খৌফ খাশিয়া আল্লাহ। তো সবচেয়ে উত্তম পাথর হচ্ছে তাকওয়া। জি, জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য? তাকওয়া আলাদের জন্য। ওয়াইদাতুল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করে রাখা আছে কার জন্য? মুত্তাকি, তাকওয়া ওয়ালাদের জন্য। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, পুল সিরাতের উপর সবাইকে পার হইতে আল্লাহ বলছেন। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সূরা মারিয়াম আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে যাকে ওই পুল সিরাতের ঘাটে নামতে হবে না, পুল সিরাতের উপর যেতেই হবে। আম্বিয়া রসুলগণ থেকে শুরু করে সৎ অসৎ মুসলিম কাফের সবাইকে যেতে হবে এখানে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, তারপর এত বলছেন তারপরে আমি সেখানে মুক্তি দান করব, পরিত্রাণ দেব, নাজাত দেব এই পুল সিরাতের অনিষ্ট থেকে, যেখানে আছাড় খেয়ে খেয়ে সব পড়বে ধাড়াধাড়, সেখানে আমি নাজাত দেব, মুক্তি দেব। কাকে? আল্লাযিনা তাকাউ, যারা তাকওয়া অর্জন করেছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম রমজান মাসে রোজা যদি যথাযথ রাখেন, হক আদায় করে, তাহলে তাকওয়ার অনুশীলন হবে ও তাকওয়া অর্জন করতে পারবেন। রমজান মাসের সিয়াম ফরজ করার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া হাসিল করা, আর তাকওয়া হাসিল করলেই জান্নাত যাওয়া যাবে, তাকওয়া ভিন্ন জান্নাত যাওয়া যাবে না। যে কোনো ভালো কাজ করেন আল্লাহর ভয়, যে কোনো মন্দ কাজ করছেন না অথচ করতে পারবো না। সবাই করতে পারছে, আমি করতে পারবো না, সবাই করতে পারছে, আপনারা করতে পারবেন না, কিন্তু করছেন না। কিসের জন্য? দুনিয়ার খাতিরে নাই, কাফেরদের মতো আপনার নিয়ত নাই, মানবতার খাতিরে। হ্যাঁ, ভালো কাজ লাগে না, এগুলো সমাজ বিরোধী কাজ, হ্যাঁ মানুষে কি বলবে, ওইসব কিছু না। রবের সামনে হাজির হইতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ পালন করতে হবে, আল্লাহর ভয়ে করছি। আর যারা জালেম, যাদের মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, তারা জালেম, তাদেরকে আমি সেখানে নত জানু করে জাহান্নামে ছেড়ে দেব। নত জানু হয়ে কি হাঁটে? সুস্থ মানুষ হাঁটে? হ্যাঁ, তাই না? সুস্থ মানুষ কি নত জানু হয়ে হাঁটবে হামাগুড়ি দিয়ে? না, লাঞ্ছিত অপদস্থ করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবো আল্লাহ বলতে চেয়েছেন। জি, তো এই আয়াতের তাফসীর করলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হজের অধ্যায় কেন? এই জন্য যে হজে গেলে, উমরায় গেলে পাথেয় নিয়ে যেতে হবে, খালি হাতে উমরায় সেজেছেন, হ্যাঁ ফিরি ফিরি। এক তো অনেকেই উমরাটা ফিরি পেয়েছেন, কেউ বাস দিয়েছে, আর তারপরে দেখবেন তারা খেতে দেবেন না, হোটেলটা ফ্রি নেই, একটা পয়সা পকেটে নেয়নি, বা একটা পয়সা খরচ করার মতো মন মানসিকতা নেই, এমনটা যেন না হয়। নিজের পয়সা পাথেও আপনাকে নিতে হবে, হজ হোক আর উমরা হোক। কথা বলছিলাম, তো এই তাজাওয়াদুর আয়াত এই জন্য নিয়ে আসা হয়েছে যে হজে গেলে, উমরা গেলে আপনি সম্বল নিয়ে যাবেন, সম্বল থাকলে হজে যাবেন, আর যদি সম্বল না থাকে তো হজে যাবেন না। আপনি হজ ফরজ হয়নি আপনার উপর, আবেগ দিয়ে কাজ করবেন না কখনো। অনেকে আবেগী, আরে সৌদি আরবে এসছে তো হজ করতে হবে। এমন এমন লোক আছে উমরা অফিসের ভাইরা বলে যে শেখ 4 মাস আগে, 6 মাস আগে, কি বছর, অনেকে 2 বছর হয়ে গেল, পরিচিত
চেনা জানা মানুষ, হজ করেছে, অনেকে পরিবার নিয়ে হজ করেছে, এই দেব এখন পর্যন্ত ভাড়া দেয়নি। এদের উমরাটা কেমন? না হজের কথা বলছে, উমরা বিশেষ করে উমরা, কারণ হজে তো আজকাল পেমেন্ট না করলে তো আপনার লিস্টে আসবেন না, উমরা। আর এক যুগে হজের যুগে যখন ক্যাশ পেমেন্ট করা ছিল, আমি এমন অফিস চিনতাম যারা হজে নিয়ে গেছে, হজ করবার 6 মাসে 1 বছর হয়েছে, বলছে এখন ওই তখন 1500 2000 যুগ ছিল, বলছে এখনো 500 টাকা দেয়নি, এখন পর্যন্ত দেয়নি, 2-3 বছর পর বলছে। কেমন হজ করে আসলে যে হজের ভাড়াটাও দেয়নি, ওমরা করে আসে ওমরা ভাড়া দেয়নি। তাহলে এদের ওমরা কেমন? এদের ওমরা হচ্ছে যে হ্যাঁ আমরা করলাম বাস, আবেগ ওমরা, এদের এবাদতের ওমরা নাই, মোটেই এবাদতের ওমরা নাই। কে যেতে বলেছে আপনার পরে পয়সা নিয়ে? কে যেতে বলেছে এইভাবে যে আপনি মানুষের বেঈমানি করে হক নষ্ট করে আপনি উমরা করবেন? কিছুই হবে না আপনার, আরো উল্টো মুসিবত হবে আপনার জন্য, কে আমাদের ফেসে যাবেন, নেকি দিয়ে পেমেন্ট করতে হবে এদেরকে। তো 1523 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবে ইকরিমা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম, এবং তিনি আলেম ফকিহ ছিলেন। গোলামরা সেই যুগে বড় বড় আলেম হয়েছে, ফকিহ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল কানা আহলুল ইয়ামান, ইয়ামান দেশের লোকেরা, ইয়াহুদজন, তারা হজে আসতো, হজ করতো, ওয়ালা ইয়াতাজাওয়াদুন, কিন্তু তারা সম্বল নিয়ে আসতো না, খালি হাতে বেরিয়ে গেছে হজে। পায়ে হাঁটার যুগ অথবা উটের পিঠের যুগ চলে এসছে, তাদের কাছে খাবার দাবার কিছুই নেই, খালি হাতে ইচ্ছে করে চলে আসতো, কিছুই নিয়ে আসতো না। অথচ তখনকার যুগের দীর্ঘ সময়ের সফর। আর তারা বলতো একে অপরের সাথে, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর ওপর নির্ভরশীল, আল্লাহ ভরসা। আরে হজে যাচ্ছেন, কিছু নিয়েছেন, খাবার দাবার ব্যবস্থা বা কিছু টাকা পয়সা নিয়েছেন, কি খাবেন? বলছে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমাদের এই তবলিগী ভাইয়েরা আজকাল এরকম আল্লাহ ভরসা, এই আল্লাহ ভরসা আল্লাহ না যায়, আল্লাহ ভরসা আল্লাহ, আল্লাহ ভরসা। আর আপনি পকেটে টাকা নেবেন না, আমরা আল্লাহ ভরসা, আর যাওয়ার পরে খিদে লেগেছে, এখন কি করবেন? যে কোনো জায়গায় 2-4টা লোক যদি কোথাও খায় ফুটপাতে, সেখানে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকাইছে। হ্যাঁ, ওই হারায় বসে কেউ চা খাচ্ছে, গাওয়া খাচ্ছে, খেজুর খাচ্ছে, সেখানে দেখবেন নিজে দিকে যে বসে লাইন লাগাচ্ছেন, যদি একটু দিত খেতে। কেন এসব? আল্লাহ ভরসার মানে এই নয় যে মানুষের চেয়ে চেয়ে খাবেন আপনি, কেউ নিজের থেকে আপ্যায়ন করে, দিয়ে দিল, উঠিয়ে, ঠিক আছে। অনেকে রোজা রাখে না, তো মসজিদ নববীতে দস্তরখানা আগে থেকে বসে হাজির। এটা কেমন করে বুঝলাম? আরে সূর্য ডুবার আগে খেয়ে দিয়ে ফারেক, এত খিদা লেগেছে, সূর্য ডুবার আগে খেয়ে দিয়ে দস্তর খালি হয়ে গেছে। এটা ইফতারির দস্তরখান লেগেছে, বিশেষ করে সোমবার বৃহস্পতি আরো বেশি লাগে। এই দৃশ্যগুলো আপনারা দেখেছেন হয়তো নিশ্চয়ই, আর আমি তো যখন তখন দেখতে পাই। তো কারণ দীর্ঘ সময় সেখানে থেকেছি মদিনায়, এখনো গেলে দেখতে পাবেন এইরকম। আল্লাহ হিদায়াত দান করুন। আপনি নিজের সম্বল নিয়ে যান, সম্বল নিয়ে যান, ঠিক আছে। আপনি রোজা রেখেছেন আর বসছেন, ঠিক আছে। অথবা রোজা রাখেননি, তারপরও ডেকে দিয়ে দিল, আপনার কেউ খেজুর ধরিয়ে দিল, আপনার কেউ গাওয়া চা ধরিয়ে দিল, খানা, কিন্তু আপনি লাইন লাগাচ্ছেন, নিজের পকেটে পয়সা নেই। অথবা রাস্তাতে অনেকে এটা পেশা বানিয়ে নিয়েছে, এই আমার টাকা পয়সা হারিয়ে গেছে, তো এই হয়েছে, তো সেই হয়ে গেছে। সত্য কথা বলেন, আল্লাহকে ভয় করে। ইয়ামান দেশের লোকের হজে আসতো, আর কি দিত না, সম্বল নিয়ে আসতো না। ওয়াকুল বলতো না মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসাকারী। ফাইজা কাদেমুল মদিনা, আল্লাহর ভরসা করেছে, ঠিক আছে। আমি যে বললাম তবলিগীরা এই টাইপের, তো কেউ ভাববেন না যে আমি কিন্তু কোনো আকর্ষণ নিয়ে বলছি, বাস্তব সত্য কথা বলছি। আমার এক চাচা কয়েক চিল্লাওয়ালা তবলিগী ছিল, বুঝতে পারছেন? আল্লাহ তাকে হেদায়েত করেছে, মারা গেছে রাহিমাহুল্লাহ, তার আগে হেদায়েত করেছে। এবং আল্লাহর খাস রহমত, আমার দুয়া এবং দাওয়াত, তার পিছনে অনেক লেগেছিল। আমরা বয়ান করি, আমার সাথে 4-5 বছরের বড়, তো প্রিয়জন মানুষ, কিন্তু পড়ে গেছে ওই তবলিগীদের খপ্পরে। অথচ আহলুল হাদিস বংশধর, অনেক আহলে হাদিস আছে ভারত বাংলাদেশ, তারা তবলিগী হয়ে আছে, তারা জামাতি ইখওয়ানি হয়ে আছে। এদের হেদায়েত করতে হবে, এরা হচ্ছে আমাদের পুঁজি, এরা হচ্ছে আমাদের
ব্যবসার পুঁজি, যদি ব্যবসাতে লাভ নাও হয়, মানে বাইরের গুলো নাও আসে, কিন্তু নিজের পুঁজিটাকে তো অন্তত সেভ করতে হবে। বুঝছেন না বিজনেসের ভাষায় বললাম, যেন আসল পুঁজি গায়েব না হয়ে যায়। তো জন্মগত যারা আহলুল হাদিস এরা হচ্ছে আমাদের আসল পুঁজি, তারপরে জন্মসূত্রে যারা মুসলিম এরা হচ্ছে আমাদের আসল পুঁজি। অমুসলিম ইসলাম কবুল করার তুলনায় অনেক অমুসলিমের দাওয়াতটাকে 1 নম্বরে রেখে দিচ্ছে, অথচ নিজের পুঁজি গায়েব। মানে মুসলিমরা নাস্তিক হয়ে যাচ্ছে, মুসলিম মাজার পূজারী হয়ে যাচ্ছে, মুসলিম আপনার বেদিন বেনামাজি। আরে এই পুঁজি রক্ষা করেন, আসল পুঁজি রক্ষা করেন, রাসুল মাল। বড় বড় আলেমদের সাথে আমরা বসেছি সৌদি আরবে, তাদের কথা এটি যে আপনার নিজের লোকেরা হচ্ছে, এরা হচ্ছে রাসুল মাল, মানে আপনার আসল পুঁজি। আর আরবাহ মানে বেনিফিট হচ্ছে বাইরের লোকেরা যদি আসে তাহলে। বুঝতে পারছেন না? জি। তো নতুন বিয়ে করেছে, আর বিয়ে করে একটা বাচ্চাও নেই, বাড়ি করেছে রোডের কিনারায়, একবারে মাঠে, আশেপাশে তেমন কোনো বাড়ি নেই, একটু দূরে বাড়ি ঘর। বুঝতে পারছেন? আর সেখানে সে যুবতী মেয়েটিকে, আর অল্প বয়সের মেয়ে, 15 বছর 16 বছরের মেয়ে রেখে চিল্লায় 40 দিনে চলে গেছে। তাকে বললাম যে আপনি যেভাবে রেখে চলে গেলেন এটা আপনার জন্য জায়েজ? কারণ তার শ্বশুর শাশুড়ি আমার খুব পরিচিত মানুষ, প্রভাবশালী মানুষ। তারা আমাকে বললো যে দেখেন জামাই চিল্লায় চলে গেছে, সে দিল্লি নিজামুদ্দিন, আর সে আমার মেয়েকে, 15 বছরের মেয়েকে বাড়িতে একা রেখে চলে গেছে। আমরা যখন কয়েকদিন পরে জানতে পেরে তাকে উঠিয়ে নিয়ে এসেছি বাড়িতে। তো তাকে বললাম যে এবার রেখে চলে যাচ্ছে, বলছে আল্লাহ ভরসা। এই পাক্কা ইয়ামানি, দাদা বুঝতে পারছেন? আল্লাহ ভরসা, আল্লাহ না, এই আল্লাহ ভরসা না। আল্লাহ ভরসা কাকে বলে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আছে আর রাত্রে আমি কোথাও বিশ্রাম করব মাঠে, মরুভূমিতে, তো উটটাকে বেঁধে দেবো না আল্লাহর ভরসা করে উটটাকে ছেড়ে দেবো যে তুই আরাম কর আমি আরাম করি? বুঝা গেছে? উটের রশিটাকে কোন জায়গায় বেঁধে দিব, তারপরে আমি ঘুমাবো, হ্যাঁ, যখন বিশ্রামের প্রয়োজন হবে রাতে বা দিনে, নাকি আমি সেই রশিটা ছেড়ে দেবো, বাঁধবো না কোথাও? কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটি একটি আরবি প্রবাদে পরিণত হয়েছে। এই হাদিসের ভাষাটি আরবি প্রবাদে পরিণত হয়েছে। ইকিলহা ওয়া তাওয়াক্কাল, বেঁধে দিয়ে আল্লাহর ভরসা করো, না বেঁধে আল্লাহর ভরসা করবে না। এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইকিলহা ওয়া তাওয়াক্কাল, উট বাঁধো, বাঁধার পর আল্লাহ ভরসা। এখন আল্লাহ ভরসা, উট যদি রশি ছেড়ে দেয়, আল্লাহ ইচ্ছা করে সেটাও হইতে পারে, কিন্তু আমার কর্ম আমি করেছি। আপনি মালিকের ডিউটি যাবেন না আর বলবেন সৌদি আরবে ঢুকে গেছি, আল্লাহ ভরসা। একামা শেষ হচ্ছে, একামার ইনভলভ করবেন না, বলছে আল্লাহ ভরসা। চলবে না? আপনার মাথার ব্যথা হইতে হবে, ভাই এখানে থাকতে হবে বৈধভাবে, সুতরাং এই কাজগুলো আমার করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে কি, হ্যাঁ, এই প্রবাদ। এমনকি দিনের ক্ষেত্রে আজকাল আমাদের মুসলিম সমাজে যারা বেদিন লোক আর বড় বড় আশা করে বসে আছে জান্নাতে যাবো, তাদের বলে ভাই নামাজ পড়েন, জান্নাত যদি যেতে চান জান্নাত তাহলে নামাজ পড়েন। আল্লাহ ভরসা, আল্লাহ তকদির রাখে জান্নাত পাবো। হ্যাঁ, এই প্রবাদ এই হাদিসের পরিপন্থী। আপনি ওট বাঁধেন আর তারপর আল্লাহ ভরসা করেন, মানে আপনি ফরজ ওয়াজিব আদায় করেন, কাবিরা থেকে বেঁচে থাকেন, তারপর আল্লাহ ভরসা বলেন, আল্লাহ ভরসা, আল্লাহ জান্নাত দিবেন। আর আপনি আমল করবেন না, পাপ থেকে বাঁচবেন না, বলছে আল্লাহ ভরসা। চলবে? হ্যাঁ, চলবে না। সামনে প্লেটও আপনাদের দিয়ে দেওয়া হবে একটু পরে, আর যদি বলেন বাবা খাওয়া দাওয়া করেন, আরে হাত বড়ান প্লেটে, বলছে আল্লাহ ভরসা। চলবে নাকি? না, চলবে না। এটা আল্লাহ ভরসা না, কর্ম করে আল্লাহ ভরসা। টাকা পয়সা নিয়ে বেরোবো হজে, যতটা লাগে, আর তারপর আল্লাহ ভরসা। আল্লাহ যদি কোথাও ফ্রি খাওয়িয়ে দেয়, আলহামদুলিল্লাহ, ফ্রি খেতে বলে। আর যদি এই টাকাটা সংরক্ষণ করতে পারি, সেটাও আল্লাহ ভরসা। আর যদি হারিয়েও যায়, আল্লাহ ভরসা। কি করবো, তকদিরে ছিল টাকা, যেটা নিয়ে হারিয়ে গেছে, আল্লাহর ভরসা করে চেষ্টা করেছি সেটাকে হেফাজত করার। তো এরা হজে এসে বলতেন আল্লাহ ভরসা করে। ফায়দা কাদিমুল মদিনা, যখন মদিনা আসতো, মক্কা হইলো, মক্কা তো তারা মেনা আরাফা মুজদালিফা চাইতো, মানুষের কাছে খিদে লেগেছে, চাইতে শুরু করতো। মদিনার কথা, ফায়দা কাদিমুল মদিনা, যখন তারা মদিনা আসতো,
প্রাচীন যুগ থেকে এরকম করতো, আর তারপরে এইটা অভ্যাস ছিল, পরম্পরা চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম গ্রহণ করেছে, হজে আসছে, জাহেলি যুগে তারা হজ করতো তাদের তরিকায়। সাআলুন নাসা, এসে মানুষের কাছে ভিক্ষা করা শুরু করতো। সালে সালো মানে সাইল ভিক্ষুকে বলা, মানুষের দ্বারা ভিক্ষা করা শুরু করতো। ফাআনজালাল্লাহু তাআলা, মহান আল্লাহ এই আয়াত নাযিল করলেন সূরা বাকারার আয়াত 197, তাজাওয়াদু, তোমরা সম্বল নিয়ে যাও হজে, সম্বল গ্রহণ করো হজের জন্য। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। 7 নম্বর অধ্যায়, বাবু মুহাল্লু আহলে মক্কা লিল হজ্জ ওয়াল উমরা। এখন থেকে বেশ অনেকগুলি অধ্যায় বা হাদিস আসছে, আজকে ইনশাআল্লাহ সবগুলি আমরা তাড়াতাড়ি শেষ করবো, কারণ হাদিস কাছাকাছি, কিছু শব্দের পার্থক্যের সাথে একই। সেটা হচ্ছে মিকাত সম্পর্কীয় হাদিস। হজ বা উমরার জন্য ইহরাম করতে হয়, বাইরের লোক যারা দূর থেকে আসছে, নির্দিষ্ট যে জায়গাগুলি রয়েছে 5টি, সেগুলির বাইরে থেকে যারা আসছে তাদেরকে আফাকি বলা হয়। আফাক মানে দিগন্ত, মানে দূর দূরান্ত থেকে যারা বাইরে থেকে বহিরাগত হাজি বা উমরাকারী, হাজ কিংবা মুতামির, তাদের জন্য বিশেষ বিশেষ জায়গা নির্ধারণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে এই জায়গাগুলি দিয়ে বা এই জায়গা বরাবর আসলে কি করতে হবে, ইহরাম করতে হবে। সেই জায়গাটির নাম হচ্ছে শরীয়তের ভাষায় মিকাত। কি নাম? মিকাত। এগুলি হচ্ছে স্থানগত মিকাত, কত আলোচনা করেছি। এগুলি হচ্ছে স্থানগত মিকাত, মানে এগুলো সম্পর্ক স্থানের সাথে। আর হজের ফিকহি মাসাইলের ক্ষেত্রে আরেকটি পরিভাষা রয়েছে, টার্ম রয়েছে, সেটা হচ্ছে মাওয়াকিতে জামানিয়া বা মিকাতে জামানি। হ্যাঁ, সময়গত বা কালগত মিকাত, মানে হজের সময়কাল। ওমরা তো সারা বছর যে কোনো সময় করতে পারেন, ওমরা যে কোনো সময় করতে পারেন, কিন্তু হজ বিশেষ সময় করতে হবে, আর তার আগেও হবে না, তার পরে হবে না। তো বলছেন এখান থেকে মিকাত সম্পর্কে, বাবু মুহাল্লু আহলে মক্কা লিল হজ্জ ওয়াল উমরা। এই অধ্যায় হচ্ছে মক্কাবাসী হজ উমরার জন্য কোথা থেকে ইহরাম করবে বা তালবিয়া পাঠ করবে। মুহাল, এটা হচ্ছে ইসম জারফের সিগা, আহাল্লা ইউহিল্লু, ইহলালান ফাহুয়া মুহিল্লুন, আর মুহিল্লুন হচ্ছে ইসম ফাইল, আর মুহাল্লুন হচ্ছে ইসম মাফউল। মুহাল মানে আহাল্লা মানে কি, তাহলে আহাল্লা মানে এটা ভাব অর্থ হচ্ছে ইহরাম করা, কি করা, বা তালবিয়া পাঠ করা, ইহরামের জন্য তালবিয়া পাঠ করা, কিন্তু আসলে শাব্দিক অর্থ তাই না। আহাল্লা ইউহিল্লু মানে হচ্ছে উচ্চারণ করা, কোনো কিছু কি করা, উচ্চারণ করা, উঁচু আওয়াজ করা। এই জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইয়ের ক্ষেত্রে কোরআনে কারিমে এই আয়াতটি কয়েক জায়গায় রয়েছে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হুররিমাত আলাইকুম মাইতা, মৃতকে হারাম করা হয়েছে, ওয়াদ-দামু, রক্ত হারাম করা হয়েছে, শুকরের গোশত হারাম করা হয়েছে, আর ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, দুই রকম করে আয়াত রয়েছে। আর আল্লাহ ছাড়া অন্যের নাম যেই পশু জবাইয়ের সময় উচ্চারণ করা হয়েছে, এই যে উচ্চারণ অর্থ এখানে আহাল্লাহ মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়নি, আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়নি, রামের নাম নিয়ে জবাই করা হয়েছে, খাজা বাবার নাম নিয়ে জবাই করা হয়েছে, জিলানি বড় পীরের নাম নিয়ে জবাই করা হয়েছে, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তাহলে সেটি হচ্ছে মৃতের মতো হারাম। মরা গরু ছাগল যেমন খাওয়া হারাম, শুকুরের গোশত যেমন হারাম, তেমন শিরকি বাক্য উচ্চারণ করে যদি কোনো পশু জবাই করা হয়, অথবা মুশরিক যদি জবাই করে, শিরকি বাক্য উচ্চারণ করলাম কিন্তু মুশরিক জবাই করলো, একটা হিন্দু জবাই করলো, এটা মাজার পূজারি জবাই করলো, মাজারে সেজদা করার সে জবাই করছে, আর আপনি খাচ্ছেন, বলছে ও তো মুসলিম না, মুসলিম না, মুশরিক, সে তার জবাই খাওয়া যায়ই না। মুরতাদ একজন নাস্তিক, আল্লাহ পরকালে বিশ্বাসী না, এই ধর্মকর্ম তোমরা করো, মাইনে না, তার জবাই করা খাওয়াই জায়েজ নাই, তার স্ত্রীর জন্য জায়েজ নাই, তার ছেলে মেয়েদের জন্য, যারা কারোর জন্য জায়েজ হারাম, কারণ সে আল্লাহর নামে বিশ্বাসী নাই। যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তবু হালাল হবে না, কারণ সে মুশরিক।
তবে তখনই যদি তওবা করে, জবাই করার আগে তওবা করে, আমি তওবা করছি আমার নাস্তিকতা থেকে, আমার মাজার পূজা থেকে, হ্যাঁ, আর তারপরে তাওহীদ বিশ্বাসী হচ্ছে, তারপরে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাহলে তখন হালাল হবে। একজন মুসলিম জবাই করার সময় বিসমিল্লাহ ভুলেও যায়, তবু ইখতিলাফি মাসলা, হ্যাঁ, হয়ে যাবে। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না, এই মতটি বেশি সহি। ইচ্ছা করে ছেড়ে দেয়নি, কারণ তার অন্তরে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ আছে। যদিও মাসলায় ফুকাহাদের ইখতিলাফ হয়েছে। তো কি বলছিলাম, আহাল্লা ইহুল্লা মানে শব্দ উচ্চারণ করা, শব্দ উচ্চারণ করা। তাহলে হজ উমরার এহরামের ক্ষেত্রে আহাল্লা ইহিল্ল থেকে মুহাল ইসিম মাফউলের সিগা, মানে শব্দ এহরামের তালবিয়া উচ্চারণের স্থান। আর ইসিম জারফ যখন ইসিম মাফউল হয় আর ইসিম জারফ হয়, ইসিম জারফ, জি। তো ইসিম জারফ হলে অর্থটি সূক্ষ্ম হবে, সেটা হচ্ছে কি, যে এহরামের তালবিয়া উচ্চারণের স্থান, জারফে মাকান। জারফ দুই রকম, জারফে জামান আর জারফে মাকান। এই জন্য মুহাল্ল শব্দটি বারবার করে অধ্যায়গুলিতে আসবে বা হাদিস আসবে, ব্যাখ্যা একবার করে দিলাম। বলছেন এই অধ্যায় হচ্ছে মক্কাবাসীর এহরাম বা তালবিয়া পাঠের স্থান। কিসের জন্য? হজ উমরার জন্য। অর্থাৎ মক্কায় যারা থাকে, মক্কা শহরে থাকে অথবা হাউদুদে হারামের ভিতরে থাকে, হারামের ভিতরেই থাকে, তারা কোথা থেকে এহরাম করবে? মানে আল্লাহ আল্লাহ লাব্বাইক উমরা, লাব্বাইক শুরু করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, কোথা থেকে শুরু করবে? বাড়ি থেকে না মসজিদে তানিম থেকে? যে বলবে হাত তুলবে, সবাই হইচই বলবে, করবে। মিকাত থেকে? এত হইচই করে না, যে বলবে একজন, কে মিকাত থেকে বললো? মিকাত থেকে মানে ও তাইফ যাবে, মক্কার লোক। এহরাম বাঁধার শুরু কোনখান থেকে? মক্কার। একজন একজন যে বলবে হাত তুলবে। কোন জায়গায়? নিজ বাসা থেকে, নিজের বাসা থেকে। হজ হোক আর উমরা হোক, হজ হোক আর উমরা হোক, দুটোতেই। এই যে থেমে গেল। আর কেউ? হ্যাঁ, হজ উমরা দুটোতে মক্কা থেকে। মিসফালায় বাড়ি বা হারামের সামনে হিলটন টাওয়ারে অথবা ক্লক টাওয়ারে কেউ যাবে, বাস করে, সেখানে চাকরি করে, সেখানে তার বাসা। হ্যাঁ, এখানে চাকরি করে সে, অনেক প্রবাসী আছে না, নাই, এখানে তার বাসা। তাহলে সে উমরা করবে বা হজ করবে, হজ হোক অথবা উমরা হোক। কোনখান থেকে এহরাম প্রথম শুরু করবে আর বলবে আল্লাহুম্মা লাব্বাইক উমরা? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, এই গোলমালে ভুলটাও চালিয়ে দিতে চাইছেন, এইভাবে হইচই না। যে বলবে একজন, স্ব স্থান থেকে, দুটোতেই, হজ হোক আর উমরা হোক। হ্যাঁ, হজের ক্ষেত্রে জানা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নিকটবর্তী বর্ডার হচ্ছে মসজিদে তানিম, মসজিদ আয়েশা। সুতরাং তানিমে যাবে, কারণ অন্য এলাকায় কেউ যায়ও না। আর সেখানে হয়তো এহরামের ব্যবস্থা যদিও সেখান থেকে করে, এটা হচ্ছে আসল মাসলা। কিন্তু হারামের বর্ডারে, এক কথা, হারামের বর্ডারে যেতে হবে। আর নিয়ারেস্ট বর্ডার হচ্ছে হারামের, হ্যাঁ, মসজিদে তানঈম। সুতরাং 5 কিলোমিটার মসজিদ কাবা থেকে, মসজিদ হারাম থেকে। সুতরাং সেখানে গিয়ে সেখান থেকে এহরাম করে আসবে। কিসের জন্য? ওমরার জন্য। পক্ষান্তরে হজের ক্ষেত্রে হারামের বাইরে বসবাস করে, কিন্তু মিকাতের ভিতরে বসবাস করে, মিকাতের ভিতরে বসবাস করে। তাহলে হ্যাঁ, নিজের হজ হোক অথবা ওমরা হোক, নিজের দুটোর ক্ষেত্রে, যেহেতু হারামের বাইরে, হারামের বাইরে আছে আর মিকাতের ভিতরে আছে, সুতরাং নিজের বাড়ি থেকে দুই ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আর ওমরা উভয়ের ক্ষেত্রে এহরাম বাইধে নেবে নিজের বাড়ি থেকে। জেদ্দাওয়ালা ফৌজ কথা, কিন্তু তাইফে বাস করে। মিকাতে, যেহেতু তাইফ ওয়ালাদের তাইফে মিকাত আছে, তাইফে মিকাত আছে, জি, তারা মিকাতে এহরাম বাঁধবে। মদিনায় বসবাস করে, তাহলে হ্যাঁ হ্যাঁ, তার মিকাতের বাইরে হয়ে গেল। কিন্তু না, মদিনা থেকে 100 কিলোমিটার এসে এখনো মক্কা 300 বাকি আছে, ওইখানে বাস করে। বিভিন্ন যে ছোট ছোট শহরগুলি আছে, ধরেন আবুয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের যেখানে ইন্তেকাল, আবুয়া, তাহলে নিজ বাসা থেকে হারাম। তাহলে বুঝে গেছেন এখন। এটা হচ্ছে সঠিক মত। কিসের ক্ষেত্রে? মাসলা একটা মাসলা ইখতিলাফ আছে যে মক্কার লোকেরা
নিজের বাড়ি থেকে হজ উমরা দুটোরই এহরাম করতে পারবে। ধরেন মিসালাতে থাকছে, আজিয়াতে থাকছে, আজিজিয়াতে থাকছে, সবগুলি হারামের ভিতরে নিজের বাড়ি থেকে হজ উমরার নিয়ত করে বেরিয়ে যাবে, নাকি উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে দুটোতে পার্থক্য রয়েছে? একদল বলছেন না, দুটোর ক্ষেত্রে এক, কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন না, এতে দুই রকমের হাদিসের সমন্বয় হলো না, আমল হলো না। আপনি একটি হাদিসের আমল করলেন, আর একটি হাদিসকে ছেড়ে দিলেন। কারণ এই যে সামনে হাদিস আসছে, হাত্তা হলো মক্কা তামিম মক্কা, মক্কাবাসী মক্কা থেকে, অথবা হাইসো ইউনসি বা হাইসো আনসা, যেখান থেকে শুরু করলো, বাড়ি থেকে শুরু করলো, বাড়ি থেকে। হজের ক্ষেত্রে এটি প্রযোজ্য, এই হাদিসটাকে রাখেন। আর একটি হাদিস হচ্ছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার মাবেদা এলাকায় যে মুহাসসাব সেখানে রাত কাটাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 তারিখে হজ শেষ করার পরে সেখানে রাত্রি যাপন করছিলেন, 14 তারিখের রাতটি। আর সেই সময় তিনি আক্ষেপ করলেন যে আপনার অন্য নবীরা আমার সত্যি না, সবাই সেবার উমরা নিয়ে যাচ্ছে, আর আমি হজ্জে কেরানে একসাথে মিলিয়ে বুঝতেই পারলাম না আমার এর কথা, আর আমি তো ছোট হয়ে গেলাম তাহলে তাদের কাছে। আমার মনটাই শান্তি হচ্ছে না, মনটা খুব খারাপ। তার মনের শান্তির জন্য তার ভাই, বড় ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে বললেন, যাও তোমার বোনকে নিয়ে যাও, হ্যাঁ কোথায়, তানঈমে নিয়ে যাও, সেখান থেকে উমরা করো। যদি উমরার ক্ষেত্রে এহরাম বাঁধা নিজের বাসা থেকে জায়েজ হইতো, তাহলে তাদের তাঁবু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সহধর্মীর কোথায়, এই মাবেদাতে। আপনার মহল্লা থেকে একটু এগিয়ে গিয়ে মাবেদা ওইদিকে, হ্যাঁ, সেখান থেকে করালেন না, বললেন যাও আমের হামিনা তানঈমে নিয়ে যাও। কেউ নিতে বললেন? তাহলে বোঝা যাচ্ছে যে যারা মক্কাতে থাকছেন সেখানকার নাগরিক হোক, এখানকার দেশি হোক, অথবা মুকিম যারা এখানে প্রবাসী হোক, তারা কি করবে? যদি উমরা করতে হয় তাহলে তানঈমে যাবে, যদি তানঈমের বাইরে তাদের বাসা না হয়। তানঈমের বাইরে ধরেন বাসা, তানঈম থেকে আরেকটু দূরে বাইরে এসে বাসা, তার নিজের বাসা থেকে, তখন কারণ তানঈমের বাইরে আছে, মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। অনেকে অজ্ঞতার কারণে নিজের বাড়ি থেকে এমনি গেল, আর যাওয়ার পর এগিয়ে গিয়ে মসজিদে তানঈমে, হ্যাঁ, অথচ বাইরে ছিল, হুদুদ হারামের বাইরে ছিল, নিজের বাড়ি থেকে আপনি যাবেন। আপনার তানঈম যাওয়ার দরকার কি? মনে করে যে তানঈমটা মনে হয় মিকাত, তানঈম মিকাত না, তানঈম হচ্ছে আদনাল হিল, ভাষাটি শুনুন। তানঈম হচ্ছে হালাল এরিয়া, নিকটবর্তী এরিয়া, যেটাকে নিয়ারেস্ট হালাল এরিয়া, এলাকা যেটাকে বলা হয়। জি, আশা করি বুঝতে পারছেন। এখন চলেন তো হজ উমরার জন্য মক্কাবাসীর এহরামের বা তালবিয়ার স্থান 1524 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেছেন ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আহলিল মাদিনাতি যাল হুলাইফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। ওয়াক্কাতা ইউক্কিতু, তাওকীত মানে নির্ধারণ করা, সময় নির্ধারণ করা হয় আর স্থান নির্ধারিত করা হয়। ওয়াক্ত থেকে ওয়াক্ত মানে সময় হয়, ওই অর্থ যদি হয় সময় নির্ধারণ, কিন্তু এখানে সময় প্রযোজ্য না, স্থানের কথা চলছে। তাহলে স্থান নির্ধারণ করেছেন মদিনাবাসীর জন্য মিকাত হিসাবে কি জুল হুলাইফা, যার বর্তমান নাম আবারে আলী বা আবিয়ারে আলী। ওয়ালি আহলি শাম, আর শাম দেশের লোক যারা আসছে উত্তর পশ্চিম অঞ্চল থেকে, সৌদি আরবের লোহিত সাগরের কিনারে উত্তর দিক থেকে, উত্তর পশ্চিম হয়ে আসছে, এম্বু বদর হয়ে ওই দিক থেকে যারা আসছে, এক কথায় তাদের জন্য জোহফা নামক স্থানকে নির্ধারণ করেছেন। জোহফা গ্রাম ছিল একটি, যেটি বিরান অনাবাদ হয়ে গেছে, আর তার পাশে একটি শহর গড়ে উঠেছে, সেই শহরটি হচ্ছে রাবেগ। রাবেগে সুন্দর মসজিদ তৈরি করা আছে মিকাতের, সেখান থেকে আজকাল ইহরাম করে লোকেরা। ওয়ালে আহলে নাজদ, আর নাজদবাসীদের জন্য যারা পূর্ব দিক থেকে আসে, নাজদ হচ্ছে রিয়াদ, হ্যাঁ, মাজমা, জুলফি, এই সমস্ত রিয়াদের আশপাশ চারিদিকে যতগুলি শহর, আল খারজ, এইসব এলাকা উঁচা এলাকা। নাজদ বলা আসলে বরিন্দ্র, উঁচা এলাকাকে। আর আরব দেশের জাজিরার, সৌদি আরবের ভৌগোলিক যে অবস্থান রয়েছে তাতে উঁচু এলাকা হচ্ছে রিয়াদ আর চারপাশের এলাকাগুলি। হ্যাঁ, পক্ষান্তরে কিছু এলাকা আছে নিচু এলাকা, গৌর বলা হয় সেই এলাকাগুলিকে। এগুলি হচ্ছে ভৌগোল বা জিওগ্রাফিক্যাল আপনার যেগুলো হচ্ছে ভাগ বা ম্যাপ। তো নাজদবাসীদের জন্য কারনুল মানাজিলকে নির্ধারণ করেছে, কারণ এরা পূর্ব দিক থেকে গেলে কোন দিক থেকে যেতেন? মদিনা হয়ে গেলে উল্টো হয়। আজকাল না হয় কেউ মদিনা হয়ে আগে মদিনা যাচ্ছে, সেই জন্য মদিনা, কিন্তু মদিনা রাস্তা ঘোড়া রাস্তা, সোজা রাস্তা হচ্ছে তাইফের রাস্তা। তাহলে তাইফের রাস্তায় গেলে সামনে পড়ে কি কারনুল মানাজিল, যেটির বর্তমান নাম হচ্ছে আস-সাইল আল কবির,
সাইলুল কবির, সহজ ভাষায় সাইল বলে, কিন্তু ছোট সাইল বড় সাইল বলে দুটো এলাকা আছে, এই জন্য সাইলে কবির বলা হয়। আর ওয়ালে আহলিল ইয়ামান, ইয়ামান দেশের লোকের জন্য নির্ধারণ করেছে রাসূলুল্লাহ ইয়ালামলাম, জি ইয়ামান দেশ। ইয়ামান দেশ কোন দিকে? সৌদি আরবের দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। ইয়ামানবাসীর জন্য ইয়ালামলাম নির্ধারণ করেছেন, যদি সেদিক দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, ওই কনফুজার রাস্তা হয় ওই দিক থেকে, জিজানের দিক থেকে, আবহার দিক থেকে, ওই দিক থেকে যদি আসে, তাহলে আলাম পড়বে তাদের রাস্তায়। কিন্তু ধরেন কেউ আলবাহায় বাস করে আর সে তায়েফে ঢুকছে, তাহলে আলাম পড়বে না। তাহলে আপনাকে ভূগোল বুঝতে হবে, সৌদি আরব ম্যাপ বুঝতে হবে। ইয়ামানের দিক থেকে আসছে, ওগুলো প্রাচীন যুগে আলবাহা, ওগুলোকে ইয়ামান বলা হতো। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইয়ামান দেশের ছিলেন, হাদিস আছে, হ্যাঁ, তিনি আজকালকার ইয়ামান নয়, তখনকার যুগে কাবার ডান দিকে যেটা পড়ে ইয়ামানুল কাবা, সেটাকে ইয়ামান বলা হতো। এই জন্য আবহা, আলবাহা, জিজান আর নাজরান সবগুলিকে সেই যুগে ইয়ামান বলা হতো। আর তারপরে ইয়ামান, আদান, সানআ সবকে ইয়ামান বলা হতো সেই যুগে। তো তাহলে দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসলে আলামলাম পড়বে, কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে কেউ যদি আসে তাহলে তাইফের রাস্তা ধরে নিবে, আর তাইফের রাস্তা ধরলে সামনে মিকাত পড়বে দারুল মানাজিল। তখন গিয়ে রিয়াজ, এদিক থেকে দাম্মাম রিয়াজ থেকে গিয়ে মিলছেন আপনি দারুল মানাজিল, আর ওর ওই দিক থেকে এসে মিলছে। আপনি যাচ্ছেন পূর্ব দিক থেকে যাচ্ছেন, হ্যাঁ, আর কেউ উত্তর পূর্ব থেকে যাচ্ছে, কেউ দক্ষিণ পূর্ব থেকে যাচ্ছে, আর ওই দক্ষিণ দিক থেকে আর দক্ষিণ পূর্ব দিক থেকে আলবাহা লোকেরও আসছে। এই হয়ে গেল। কয়টি মিকাতের কথা হলো এখানে? 4টা হয়েছে, একটি বাকি আছে, অন্য হাদিসে আসবে। হুন্না লাহুন্না, তারপর হুন্না লাহুম, আর অন্য রিওয়ায়াত হুন্না লাহুন্না। এই যে মিকাতগুলি বলা হলে, এগুলি এই এলাকার লোকদের জন্য, ওই এলাকায় যারা বসবাস, মিকাত এলাকায় বসবাস করে। ওয়ালেমান আতা আলাইহিন, আর যারা এই সব স্থান হয়ে আগমন করবে তাদের জন্য, দূরের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, সারাদিন উত্তর পূর্ব পশ্চিম, যে যেখান থেকে দূর থেকে আসছে, যেই রাস্তা দিয়ে আসবেন আর সামনে যে মিকাতটি নিকটবর্তী পড়বে সেটি আপনার মিকাত। মানে অন্য এলাকার, অন্য অঞ্চলের লোকেরা। কারা এহরাম করতে বাধ্য? মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরা, যারা উমরা অথবা হজ করতে ইচ্ছুক। তাহলে কেউ যদি উমরা হজ করতে ইচ্ছুক না হয়, তাহলে তার জন্য এহরাম করা আবশ্যক নয়, এই বাক্যটি প্রমাণ করে। এটা এই জন্যই বলছি যে এই মাসলা ইখতিলাফ হয়েছে। হানাফি মাযহাবের ফিকহের ফতোয়া হচ্ছে, কেউ যদি মক্কা ঢুকে, যে কোনো গরজে ঢুকুন না কেন, মাস্ট ওকে কি করতে হবে? এহরাম পড়তেই হবে। এর উপর হানাফিরাও এখন আমল করে না, আর আমল করা বড়ই কষ্টকর। ধরেন ট্যাক্সি ড্রাইভার, বাসের ড্রাইভার সপ্তাহে 2 দিন যাচ্ছে, বাসের ড্রাইভার গুলো সপ্তাহে 2 দিন যাচ্ছে, ট্যাক্সি ড্রাইভার প্রতিদিন মিশর মারছে, এখানকার মিশর বুঝেন তো, মানে ভাড়া মারছে, প্রতিদিন যাচ্ছে, মক্কা ঢুকছে, দেখেন জেদ্দা থেকে গিয়ে ঢুকছে, অথবা তায়েফ থেকে গিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আসছে যাচ্ছে। যদি হানাফি মাযহাবের ফতোয়া আমল করেন তাহলে সবসময় এহরাম করিয়ে করতে পারে। আর এহরাম পরে যা খুলে দিলে চলবে না, এহরাম পরে গেলে মানে আগে উমরা করো। এহরাম মানে তো খেলতামাশা নয় যে এহরাম পরে গেলে খুলে দিলে। এহরাম পড়লেন মানে আপনি উমরা বা হজ, হজের মৌসুম হলে হজ আর উমরা ফরজ করে নিজের উপর, আপনি ফামান ফারাযা ফিহিন্নাল হজ্জ, নিজের উপর ফরজ করে ফেলেছেন। তাহলে উমরা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু শাফি, মালিক, আহমদ, 3 ইমাম আহলুল হাদিস, তাদের ফতোয়া এই হাদিসের আলোকে মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরার হজ করে ইচ্ছুক হলে আপনাকে ইহরাম করতেই হবে এই এলাকা দিয়ে যখন অতিক্রম করবে। কিন্তু আমি যাচ্ছি, আমি যাচ্ছি মক্কায় বক্তব্য করার জন্য, আমি উমরা করার জন্য যাই না, হতে পারে, যদি এমনটা সাধারণত করি না, জেদ্দার ক্ষেত্রে কখনো এরকম হয়তো করতে হয়েছে, তারপরেও খুবই কম। জেদ্দায় আগে গিয়ে হয়তো আমার প্রোগ্রাম করে নিলাম, তারপর উমরা করলাম, অথবা আগে উমরা করে চলে আসলাম আর তারপরে প্রোগ্রাম করলাম, এটাই বেশি হয়ে থাকে। কিন্তু ব্যতিক্রম কখনো কখনো হয়েছে, যেহেতু জেদ্দা থেকে এমার্জেন্সি আছে, আমাকে তাড়াতাড়ি অন্য কাজে চলে আসতে হলো। কিন্তু মক্কা ধরেন, যদিও শরীয়তের মাসলা, আমি মক্কা গেলাম আত্মীয়র সাথে দেখা করতে, অথবা আমার বক্তব্য করতে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের খাতিরে কেউ গেলেন, কোম্পানির কাজে গেলেন, আপনি যাচ্ছেন। আর একটি মাসলা বলি, বিশেষ করে মক্কাবাসী, মক্কায় যারা ফ্যামিলি নিয়ে আসছেন আর মক্কায় থাকছেন প্রবাসী, তাদের কাজে আসবে। মক্কায় স্বামী আছে,
আর স্ত্রী আসছে অন্য কোন দেশ থেকে, যেখান দিয়ে হোক না কেন আসছে, আসার পরে সে কি উমরা করতে বাধ্য? তখন মানে এহরাম করতে বাধ্য? এহরাম করতে বাধ্য যদি জীবনের প্রথম হয়। কেউ কেউ বলেছেন যে জীবনের প্রথম তো আপনি উমরা করতে হবে, কারণ উমরা ওয়াজিব, এটি সঠিক মত, জীবনে একবার। বা হজের মৌসুম, হজ ফরজ, সুতরাং জীবনের প্রথম হলে আপনি এহরাম করেই যান, যে আগে স্বামীর সাথে দেখা করতে হবে আর তারপরে তখন আমি আরামে উমরা করব না, আপনি প্রথম উমরা করেন জীবনের প্রথম। কিন্তু ধরেন মাঝে মধ্যে জিয়ারা ভিজিটে আসছে বা উমরার ভিসাতে আসছে, উমরার ভিসা এটা হচ্ছে আইনগত বিষয়, কিন্তু এটা তো ইবাদতগত বিষয় না যে উমরার ভিসা আসলে স্বামীর সাথে প্রথম দেখা করতে পারবে না। হ্যাঁ, আর স্বামী এইদিকে স্বামীর টান আছে, স্ত্রীর টান আছে, স্বামী স্ত্রী একে অপরের টান রয়েছে। সুতরাং প্রথমখানে গিয়ে উমরা করব, তারপরে স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ করবো না করে যদি এয়ারপোর্ট থেকে নামলো আর সোজা চলে গেল স্বামীর ঘরে, আর যাওয়ার পরে তাদের শারীরিক প্রয়োজন পুরা হলো, তারপরে 2-4 দিন পর 10 দিন পরে উমরা করলো, জায়েজ না জায়েজ নয়? জায়েজ রয়েছে। কারণ প্রথম যখন যাচ্ছে সে উমরার নিয়ত করেনি। মিম্মান আরাদাল হজ ওয়াল উমরা, যদি উমরা হজের নিয়ত থাকে তাহলে এরকম করতে বাধ্য। আর যদি আমি স্বামীর সাথে দেখা করতে যাচ্ছি, স্বামীর ভিজিটে যাচ্ছি, বোঝা গেছে, তাহলে প্রয়োজন নেই, তাহলে প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝছেন। ওমান কানা দুনা যালিকা, আর যারা এর ভিতরে রয়েছে, অভ্যন্তরীণ স্থানে বসবাস করে, এই মিকাতগুলির ভিতরে বসবাস করে, যেমন জেদ্দা মিকাতের ভিতরে, জেদ্দা হচ্ছে মিকাতের ভিতরে, এইরকমই জুলহলিফা থেকে শুরু করে যে দীর্ঘ 400 কিলোমিটার মক্কার দিকে ভিতরে, আবার তায়েফ থেকে গিয়ে কিছু 50 কিলোমিটার 30 কিলোমিটার এগিয়ে কেউ বসবাস করে, এইরকম জায়গায় মক্কার যে কোনো মহল্লাতে বসবাস করে। ওমান কানা দুনা যালিকা, যারা এর ভিতরে বসবাস করে, ফামিন হাইসু আনশা, যেখান থেকে সে শুরু করলো, এখানে বসবাস করে, সেখান থেকে সে কি করবে? এহরাম শুরু করবে। হাত্তা আহলো মক্কা তামিম মক্কা, এমনকি মক্কাবাসী মক্কা হতে, মক্কাবাসী মক্কা হতে। এই হাদিস থেকে কেউ কেউ কি করেছে, আম করে দিয়েছে হজ উমরা উভয়ের ক্ষেত্রে, হজ হোক আর উমরা হোক, এহরাম বাঁধবেন কোথা থেকে? মিন হাইসু আনশা, যেখান থেকে শুরু করলেন। আপনার বাসা হচ্ছে হারামের পাশে, ওখান থেকে আপনি এহরাম করবেন উমরাতেও হজেও। তাহলে ওই হাদিসটি কোথায় যায়? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের খেমা তাঁবু থেকে কেন ইহরাম করতে বললেন না? বললেন যে যাও তানিমে নিয়ে যাও। বুঝা গেছে না? যারা বলছেন না হজের ক্ষেত্রে নিজের বাড়ি থেকে আপনি করেন আর ওমরার ক্ষেত্রে হারামের বর্ডারে যান, তাদের মতটি শক্তিশালী, এই জন্য যে দুটো হাদিসের উপর কি হলো? আমল হলো। 1 নম্বর কথা। আর একটি হিকমত শুনে রাখেন, আল্লাহর বড় হিকমত হজ আর উমরায়, যে আপনি এই ইবাদতটি এমন ভাবে সম্পাদন করবেন যে আপনার ইবাদতের জন্য সাক্ষী থাকে হালাল এরিয়া হারাম এরিয়া দুটোই। বুঝা গেছে? হজের এহরাম যদি আপনি হারামের ভিতর থেকে মিসফালা থেকে করে নেন, আজিয়াদ থেকে, এখানে হারামের সামনে থেকে করেন, ওখানেই বাস করছেন আপনি হোটেলে, হ্যাঁ চাকরি করেন ওখানে, সেখান থেকে করে নেন, গেলেন কোথায়? প্রথম গেলেন কোথায়? হজের এহরাম করে। যারা বলছে হারাম তারা বেদাতি বিশ্বাস রাখে, কারণ আমাদের দেশের লোকেরা কি করে, হ্যাঁ আছে 1 মাস আগে থেকে এসে আছে, 15 দিন আগে থেকে আসে, ওমরা সেরে আছে, এহরামটা পরে, আজকাল তো রাত্রি নিয়ে চলে যায়, 7 তারিখ 8 তারিখের আগে নিয়ে চলে যায় না রাত্রে, তখন কি করে তারা? এহরামটা পরে কি করে? বাসে বসে না, আগে হারামে আসবে, আসার পর একটা তফ করবে, আর এই তফটার নাম দিয়েছে তফে কদুম। এটা বেদাতি তফ। এটা কোন তফ? বেদাতি তফ। ভালো করে শোনেন, যারা জানে না তাদেরকে জানান যে বেদাত দিয়ে তারা শুরু করলো। যেমন নিয়ত পড়ে নামাজ শুরু করছে সেই লোকেরা, যাই নামাজের দুয়ার বেদাত পড়ে নামাজ শুরু করছে, ইফতারে তো বেহাজাল ইমামের বেদাত পড়ে নামাজ শুরু করছে, ঠিক তেমনি যারা এই তফ দিয়ে, বেদাতি তফ দিয়ে হজ শুরু করলো, বিদাত দিয়ে তাদের হজ শুরু হলো। তাহলে সুন্নত কি? সুন্নত হচ্ছে 8 তারিখে সোজা আপনি টান দেবেন কোথায়? এহরাম পরবেন নিজের হোটেল থেকে, বাসা থেকে, আর তারপরে মিকাত টান দেবেন, মিনা টান দেবেন। আপনি মেনা যাবেন, আপনি মেনা গেলেন, 8 তারিখে থাকার সুন্নত। 9 তারিখ কোথায় কাটালেন? আরাফায় কাটালেন দিনে।
তারপরে রাত্রি কোথায় কাটালেন? মুজদালিফা। এই যে আরাফা গেলেন, মুজদালিফা হারামের ভিতরে, কিন্তু আরাফা হচ্ছে হালাল এরিয়ায়। সুতরাং হজে আপনাকে বাধ্যতামূলক কোথায় যেতে হচ্ছে? হালাল এরিয়া যেতেই হচ্ছে। এই জন্য আপনাকে তামিম যেতে হবে না, আপনি বাড়ি থেকে করলে অসুবিধা নেই, কারণ ওখানে হালাল এরিয়া পেয়ে গেলেন। হালাল এরিয়াও সাক্ষী থাকলো আপনার জন্য যে বান্দা হজ করেছে, আর হারাম এরিয়াও সাক্ষী থাকলো, মেনা মুজদালিফাও সাক্ষী থাকলো, সাফা মারওয়াও সাক্ষী থাকলো। কথা বুঝতে পারছেন? পক্ষান্তরে যদি আপনি উমরা করেন কোথা থেকে? হারামের ভিতর থেকে। হালাল এরিয়ায় গেলেন না, আপনি তামিমে গেলেন না, হারামের বর্ডারের বাইরে গেলেন না, তাহলে বিসফালা থেকে বেরিয়ে বা আজিয়া থেকে বেরিয়ে, আজিজা থেকে বেরিয়ে এখান থেকে এসে আপনি কি করলেন? উমরাতে বাইতুল্লাহ তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, চুল কেটে নিলেন, চুল ছোট করে নিলেন, কি হয়ে গেল? উমরা হয়ে গেল। তাহলে হারাম এরিয়ায় থাকলেন, কিন্তু হালাল এরিয়ায় আপনার উমরার ইবাদত হইল না, যার ফলে এখানে ঘাটতি থেকে গেল। বুঝতে পেরেছেন? এই রহস্যের কারণে এই মাসলায় পার্থক্য, যে উমরা করলে, মক্কাবাসী উমরা করলে হ্যাঁ হারামের বাইরে যান আপনি, হ্যাঁ ওখান থেকে ঘুরে আসেন। আর যদি হজ করেন তাহলে হারামের বাইরে তো আপনি আরাফার দিন যাচ্ছেন, হয়ে গেল, কাজ হয়ে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাহ্যিক অধ্যায় থেকে মনে হচ্ছে যে তিনি ওই মতটি পোষণ করেছেন যে হজ হোক আর উমরা হোক, হ্যাঁ দুটোতে একই। কিন্তু হাদিস, তামিমের হাদিস, মা আয়েশার হাদিস তিনি আবার নিয়েও আসছেন সামনে। সুতরাং দুটো সমন্বয় করে দেখেন, দুটো কথার উপর আমল করা, দুটোর সমন্বয় করা, একটিকে পরিত্যাগ করে আর একটি আমল করার চাইতে উত্তম। একটা ফর্মুলা কায়দা জানেন, একটি আমল যদি করেন দুটো হাদিসের উপর আমল হচ্ছে, আর একটি আমল যদি করেন একটা হাদিস ছেড়ে দিতে হচ্ছে, আর একটার উপর আমল হচ্ছে। একটার উপর আমল করলেন, কোনটা বেশি ভালো? কোনটাতে অধিক সতর্কতা? দুটোর উপরে আমল করা। এমালু দলিলাই নেই, দুটো দলিলের উপর আমল করা আফজালু ওয়া আউলা ওয়া আহওয়াতু মিন ইহমালি আহাদিহিমা, একটি পরিত্যাগ করার তুলনায় উত্তম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুক্তাদির ক্ষেত্রে যে ওয়াইজা করিয়া ফানসিতু, যখন তেলাওয়াত হবে, ইমাম তেলাওয়াত করবে সালাতে, তখন তোমরা চুপ থাকো। ওয়াইজা করিয়া ফানসিতু, ইনসাত থেকে চুপ থাকো। হাদিস হলো না? হলো না? সহিহ মুসলিমের হাদিস, যদিও কেউ আপত্তি করেছে যে এটা সাজ, কিন্তু সহিহ হাদিস যে তেলাওয়াত হলে কি করো? চুপ থাকো। আর আরেক হাদিস হচ্ছে লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এখন হানাফি মাযহাব একটার উপর আমল করেছে, ওয়াইজা করে ফানসুত, যখন তেলাওয়াত চলছে চুপ থাকো। সুতরাং তেলাওয়াত ইমাম করছে, আস্তে হোক, এমন কি জোরে হোক আর আস্তে হোক, 5 ওয়াক্ত নামাজে মুক্তাদি কিচ্ছু বলবে না, চুপচাপ বসে থাকো, দাঁড়িয়ে থাকো চুপচাপ। বুঝলেন? ওয়াইজা করিয়া ফানসুতু যদি শুনতেন তাও না হয় বলা হইতো, যেমন হাম্বেলিরা আর মালিকিরা বলছে শুনলে পড়ার বিকল্প, কিন্তু হানাফি মাযহাব বলছে শোনেন আর না শোনেন, জোহরে, আসরে, তারপরে মাগরিবের তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে শুনছেন না, তারপর সূরা ফাতিহা পড়বেন না, কি করেন? চুপ থাকেন মুক্তাদি। একেবারে ভুল কথা। হাম্বলীদের কথা নেন অথবা মালিকীদের কথা নেন, ওয়াইজা করিয়া ফানসুতু, যখন তেলাওয়াত হবে তখন চুপ থাকো। সুতরাং তেলাওয়াত যখন শুনছেন, 6 রাকাতে শুনছেন, তাই না? মাগরিবের 2 রাকাতে, এশার 2 রাকাতে আর ফজর 2, 6 রাকাতে শুনছেন, পড়িও না, তাদের ফতোয়া এটি। কিন্তু ইমাম শাফি, ইমাম বুখারী আর তারপরে ইমাম আলবানী আর এইরকম আহলুল হাদিস সমস্ত উলামায়ে কেরাম, ইমাম বড় বড় মুহাদ্দিসিনরা তার কি বলছেন? আপনাকে সূরা ফাতিহা কমপক্ষে পড়তেই হবে, মুক্তাদি হইল সূরা ফাতিহা পড়তেই হবে। তারা বলছে আমরা দুটো হাদিসের আমল করলাম, দুটো হাদিসের উপর আমল করলাম। সেটা হচ্ছে যে আমার খাস আম হুকুম যে ওয়াইজা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু, কোরআন তেলাওয়াত হলে শোনো মন দিয়ে, আর ওয়ানসিতু চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন। তো আমরা সূরা ফাতিহা তেলাওয়াত পর্যন্ত চুপ থাকলাম, আর তারপর সূরা ফাতিহা পড়ে নিলাম, সূরা ফাতিহা পড়ে নিলাম, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো দুটোর উপর আমল হইল, বুঝা গেছে? যদিও হাম্বলীরাও আর মালিকিরাও বলছে আমরাও দুটোর উপর আমল করলাম। কিভাবে? যে আমরা জেহরি যখন শুনছি তখন চুপ থাকলাম, আর যে 11 রাকাতে শুনছি না তখন পড়ে নিলাম। তা আমরাও দুটোর উপর আমল করলাম।
কিন্তু হানাফি মাযহাবে তো আমল হলো না, লা সালাতা ইল্লা মা ইয়াকরা বিফাতিহাল কিতাব, বলছেন না না না, ওইটা ইমামের জন্য শুধু, আর ওটা একাকী নামাজের জন্য, ওটা মুক্তাদির জন্য নয়। এবার বুঝতে পেরেছেন মাসলা? তাহলে সতর্কতা কথা আছে, দুটো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দুটি, সূরা ফাতিহা নামাজ হয় না, আর তেলাওয়াত হলে শোনো, দুটোর আমল করার জন্য সূরা ফাতিহা কি করতে হবে? পড়ে নেন। এটি ইস্তিসনা, ব্যতিক্রম, খাস হুকুম, স্পেশাল হুকুম। যেমন আমি বলছি, উদাহরণ দিয়ে, এটা অনেকবারই বলেছি, বসেন সবাই, শোনেন মন দিয়ে, আর আরেকজনকে বলছি যে যান অমুক জিনিসটা নিয়ে আসেন, সবার জন্য এটা হচ্ছে আম হুকুম, আর ওই একজনের জন্য বা ভলেন্টিয়ারদের জন্য খাস হুকুম। তো চলেন, কথা লম্বা হয়ে যাচ্ছে, মিকাতের হাদিসগুলি আজকে শেষ করা সম্ভব নয়, তবে মিকাতের মাসাইলগুলি বলে দিই, আর তারপরে যেহেতু মিকাতের একটি হাদিস পড়লাম, যতদূর আমরা এগিয়ে যেতে পারি, সময় হয়ে গেছে। মিকাত সম্পর্কে হাদিস সহিহ বুখারী, মুসলিম, সমস্ত হাদিসের কিতাবে মিকাতের হাদিস রয়েছে। মিকাত কয়টি টোটাল? 5টি, 4টির কথা হাদিসে আসলো। আর একটি মিকাতের নাম কি? পঞ্চম, জাত ইরক বা জাতে ইরক। জি, মিকাত হচ্ছে 5টি। সবচেয়ে দূরের মিকাত মক্কা থেকে, আল্লাহর ঘর কাবা থেকে সবচেয়ে দূরের মিকাত কোনটি? কে বলছে? হ্যাঁ, জুলহুলাইফা। জি, জুলহুলাইফা মদিনার মিকাত। বলছেন জুলহুলাইফা 1 নম্বর মিকাত। এই মিকাতের বৈশিষ্ট্য হচ্ছে যে দুটি বৈশিষ্ট্য। একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মিকাত সবচেয়ে আবাদুল মাওয়াকিত, আল্লাহর ঘর থেকে সবচেয়ে দূরে, সুতরাং একজন হজ উমরাকারী দীর্ঘ সময় ধরে ইহরাম অবস্থায় থাকছে আর তালবিয়া পাঠ করতেছে, আর যত তালবিয়া পাঠ হবে তত বেশি উত্তম হজ উমরা। এটা একটা বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিকাত, যেই মিকাত থেকে আমল করেছেন, ইহরাম বেঁধেছেন হজ উমরার, সেটি হচ্ছে জুলহুলাইফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন মিকাত থেকে ইহরাম বাঁধেননি, কারণ মানাজাল তায়েফ থেকে ইহরাম বাঁধেননি, ইয়ালামলাম থেকে ইহরাম বাঁধেননি, জোহফা থেকে ইহরাম বাঁধেননি, জাত ইরক থেকে ইহরাম বাঁধেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যেমন উক্তিও রয়েছে, কওলও রয়েছে, তেমনি ফেল আমলও রয়েছে জুলহুলাইফার মিকাত। এই দিক থেকে বলা যেতে পারে, বা ওলামারা বলেছেন সবচেয়ে উত্তম মিকাত হচ্ছে জুলহুলাইফার মিকাত, জুলহুলাইফার মিকাত, জি, মদিনার মিকাত। তো এই মিকাত আজকাল আবিয়ারে আলী বলা হয়। আর এর দূরত্ব হচ্ছে মসজিদ নববী থেকে কত দূর কে বলতে পারে? মসজিদ নববী থেকে 10, আর কেউ কেউ 13 বলেছেন, প্রসিদ্ধ 10। আর এটা 2-3 কিলোমিটার পার্থক্য হওয়াটা, এই রাস্তা দিয়ে গেলে সোজা রাস্তা, তখনকার যুগে 10 হইতো, আর যদি একটু ঘুরে, আজকাল তো মেলা রাস্তা ঘোরা রাস্তা হয়ে গেছে, 13 কেন আরো বেশি হয়ে যেতে পারে, এই জন্য 10 থেকে 13 বলা হয়েছে। আর মক্কা থেকে কত দূর যে বলবে হাত তুলবে? কাবা থেকে কত দূর? 430 কিলোমিটার, কেউ বলেছে 28, কেউ বলেছে 40, পার্থক্য। তো কিন্তু প্রসিদ্ধ যেটি সেটা হচ্ছে 430 বা 28 কিলোমিটার। এটা সবচেয়ে দূরের মিকাত। দ্বিতীয় মিকাত হচ্ছে জোহফা। জোহফা মিকাত বললাম যে এই মিকাতটি আজকাল, একটি গ্রাম ছিল প্রাচীন যুগে, সেটা এখন অনাবাদ হয়ে গেছে, সেখানে আর মানুষ বাস করে না, যার ফলে তার পাশে একটি শহর রাবেগ হয়েছে। সেই রাবেগ মক্কা, আপনার যখন আপনি মক্কা থেকে মদিনা রাস্তা বেরিয়ে আসবেন, কিছু দূর বাইরে আসার পরে বাম দিকে রাস্তা কেটে চলে গেছে, যেটা ওই আপনার বদরের রাস্তা, ইয়াম্বুর রাস্তা, লোহিত সাগরের কিনারে কিনারে, সেই রাস্তায় রাবেগ নামক একটি স্থান রয়েছে, যেটি মক্কা থেকে, কাবা ঘর থেকে 186 কিলোমিটার। কত? 186 কিলোমিটার দূরে। এখান থেকে ইহরাম বাঁধে কারা? শাম দেশ থেকে, লেবানন, সিরিয়া, জর্ডন, ফিলিস্তিন, মিশর, সুদান, এদিক থেকে যারা আছে তারা ইহরাম বাঁধে এখান থেকে। এইরকমই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসলে তারা এদিক থেকে যেহেতু ক্রস করে, যার ফলে ওখানে ইহরাম বাঁধে। এমনকি যারা আমেরিকা থেকে আসছেন বা আপনার ইউরোপ থেকে আসছেন, পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম থেকে বা দক্ষিণ পশ্চিম, সোজা পশ্চিম থেকে আসছেন, তাদেরকে কিন্তু ফ্লাইট গুলো জেদ্দায় যে ল্যান্ড করছে ওই দিক থেকে ক্রস করছে, যার ফলে তাদের মিকাত হচ্ছে তখন রাবেগ। ভালো করে শোনেন, তাদের মিকাত হচ্ছে রাবেগ, রাবেগ অর্থাৎ জোহফা। 3 নম্বর মিকাত হচ্ছে কারুল মানাজিল, সেটি নাজদবাসীর মিকাত, সেটাকে আজকাল সাইল বা সাইলে কবির বলা হচ্ছে।
সেটি মক্কা মোকাররমা থেকে 78 কিলোমিটার। কত দূর? 78 কিলোমিটার। জি, এখান থেকে এহরাম বাঁধে পূর্ব দিকের লোকেরা, যত গালফের কান্ট্রিগুলো রয়েছে, কাতার, ওমান, তারপরে ইমারাত, বাহরাইন, ইত্যাদি ইত্যাদি, এগুলো। এর মধ্যে রয়েছে ধরেন আপনার আরেকটি দেশ হচ্ছে কুয়েত, কিন্তু কুয়েতের লোকেরা যদি আপনার তাদের জন্য সোজা পড়ে আপনার মাজমা হয়ে, হাফরুল বাতন হয়ে মাজমা হয়ে ওই দিক থেকে সোজা রাস্তা যদি মদিনার রাস্তা ধরে নেয় তাহলে তো অন্যদিকে চলে গেল, কিন্তু রিয়াদের এই দিকে রাস্তা যদি ধরে তাহলে সেটাই পড়বে আপনার যেটি কারুল মানাজিল। ইরানের লোকেরাও সাধারণত এই রাস্তা দিয়ে আজকাল আসে, পূর্ব দিকের লোকেরা, পূর্ব উত্তর এই দিকের লোকেরা এইখান দিয়ে সাধারণত আসে। তায়েফের লোকেরা, তায়েফ শহর কিন্তু এই সাইল থেকে একটু দূরে, যার ফলে তারাকে তায়েফের শহরের লোকদেরকে যদি বলা হয় যে তোমরা সাইল হয়ে আসো, তো অনেকের জন্য উল্টো হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। এই জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেটা অনেকে জানেন না, আমি নিজে জানতাম না। এই গত কিছুদিন আগে আমি সেই দিক দিয়ে গেলাম, আর তারপর দেখছি সামনে একটি মিকাত, আর নতুন মিকাত তায়েফের উঁচা রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, হাদার রাস্তা, আপনার ওই আরাফার দিক থেকে যে রাস্তাটা বেরিয়েছে, আর পাহাড়ের ওপর দিয়ে রাস্তা, একবারে উঁচা পাহাড়ের ওপর রাস্তা। এই রাস্তা কেউ চলেছেন? হ্যাঁ, জি জি, এই রাস্তা অনেক উঁচা রাস্তা, আর সে এলাকাগুলি দেখার মতো। তো সেই এলাকা দিয়ে আসলাম, আর আসার পরে ঘুরে যাচ্ছি, তখন বলছে যে আমার সাথে আছে মক্কা পরিচিত আমাদের দিনী ভাই, বলে যে শেখ এটা মিকাত, এটা তো সাইল নয়। আরে সাইল তো খুঁজছি না, হ্যাঁ তো সাইল তো এটা নয়। বলছেন না, এটা মিকাত আলাদা, মোহরেন, ওর নাম, একটি উপত্যকা। এই জায়গাটি উঁচু জায়গা, বলছে আলা কারুল মানাজির, কারুল মানাজিলের উঁচু জায়গা, কিন্তু কারুল মানাজিরের বরাবর একবারে সোজা। সেটা ওলামায়ে কেরামগণের ফতোয়ার ভিত্তিতে সরকার নির্ধারণ করেছে, যাতে করে তায়েফের শহরের লোকদের জন্য কষ্টকর না হয়, আর সেখান থেকে বরাবর এহরাম বাঁধতে পারে। জরুরি নয় যে আপনাকে মিকাতে যেতে হবে যদি রাস্তা উল্টা হয়। ওর সামনে আসলেন আর তারপরে এহরাম করে নিলেন, সেটা আপনি জমিনি পথে হোক অথবা আকাশ পথে। যারা আকাশ পথে আসছেন তারা কি করছেন? তারা কি নামছেন মিকাতে? না, নামছেন না। মিকাতে যখন, মিকাতের কাছাকাছি যখন প্লেন আসলো, তখন ঘোষণা করা হইলো বা স্ক্রিনে দেখানো হইলো, আপনি এহরাম করে নিলেন। তো এই জায়গা থেকে তায়েফের লোকের এহরাম বাঁধে, আর সেটি বলছেন যে এইটি বিশেষ কোন মিকাত নয়, নামের দিক থেকে। মানে এটি হচ্ছে কারণ মানাজের শাখা মিকাত, মানে বরাবর একটি মিকাত মসজিদ, সুন্দর বড় মসজিদ তৈরি করা আছে, আর অনেকগুলি বাথরুম ব্যবস্থা করা আছে, মাশাআল্লাহ খুব সুন্দর জায়গায়, উঁচা জায়গায়। আর মক্কা থেকে সেটা 75 কিলোমিটার, মক্কা থেকে 75 কিলোমিটার দূরে। এই রাস্তাটি খুব কাছে, যদি পাহাড়ি এলাকা না হইতো, আর খুব আঁকা বাঁকা রাস্তা। জি, 4 নম্বর মিকাত হচ্ছে, কে বলবে? দক্ষিণ দিকে এমানের মিকাত, কি বললাম একটু আগে? এই মিকাত সম্পর্কে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পুরানো ওলামাদের একটি বিভ্রান্তি রয়েছে। এমনকি বেশ কিছু হাদিস ওলামা হজের কিতাব লিখেছে, আর লিখেছে আমাদের জন্য, ইন্ডিয়া বাংলাদেশের জন্য, আমাদের জন্য ইয়ালাম মিকাত। তারা বুঝেইনি, জিওগ্রাফি বুঝেনি আরব দেশের। তারা আপনার কি বলে, যারা আজকাল লিখেছে ফ্লাইটের যুগে যারা কিতাব লিখেছে, আর এই তথ্য দিয়েছে যে কারনুল মানাজিল পড়বে, পূর্ব দিক থেকে যারাই আসবে কোনটা পড়বে? তায়েফের মিকাত কারনুল মানাজিল পড়বে, আর প্লেনগুলি ওই দিক থেকে আসে। তবে সূক্ষ্ম হচ্ছে, আমি একবার প্লেনে যাচ্ছিলাম কয়েক বছর আগে, তো তার আগে খেয়াল করিনি, স্ক্রিনে আমি ম্যাপ দেখছি, অনেক সময় ম্যাপ দেওয়া থাকে আপনার মিকাতের ম্যাপ, যে আমি কত দূরে আছি মিকাত থেকে, আর মিকাতের কাছাকাছি চলে আসছি। তো দেখছি যে আমাদের ফ্লাইটটা যে ক্রস করছে সেটা কারনুল মানাজিলের উপর দিয়ে নয়, জাতে ইরকের উপর দিয়ে। এটা সূক্ষ্ম কথা যা বললাম, কিন্তু সব হইতে পারে যে সবগুলি ফ্লাইট ওখান দিয়ে যাচ্ছে না, হয় জাতে ইরকের পাশ দিয়ে যাচ্ছে, আর জাতে ইরক আর কারনুল মানাজিল খুব দূরাদূরি নয়। জি, কারনুল মানাজিলের ডান দিকে হচ্ছে বেশ কিছু দূরে আপনার মোটামুটি সেটা হচ্ছে জাতে ইরক। তো জাতে ইরক অথবা কারনুল মানাজিলের কাছাকাছি হয়ে যায়, যখন কাছাকাছি আসে তখন ঘোষণা করা হয় পূর্ব দিক থেকে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা আসছেন ফ্লাইটে। তাহলে এলাম যে মিকাত ভারত উপমহাদেশে ছিল, এগুলো পুরনো কিতাব আছে,
হাদিসের যে ভাষ্যগুলি যেমন তোহফাতুল আওয়াজি, তারপরে আরো আপনার মাহবুদ, এই ধরনের মেলাগুলি কিতাব যে রয়েছে ভারতের লিখা বা ভারত উপমহাদেশের লিখা হাদিসের ভাষ্য, সেগুলোতে বলা হয়েছে যে আহলুল হিন্দ উপমহাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম। সেটা কোন যুগে? পানি জাহাজের যুগে। কারণ পানি জাহাজ ভারত মহাসাগর দিয়ে আসছে, ঠিক না? আর আসার পরে যখন জেদ্দায় ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকছে? পূর্ব দিক থেকে না দক্ষিণ দিক থেকে? দক্ষিণ দিক থেকে, ইয়ামানের বাইরে দিয়ে আসছে, তাই না? আর তারপরে এসে জেদ্দায় যখন ঢুকতে যাচ্ছে দক্ষিণ দিক থেকে, তখন মিকাত পড়বে কি? ইয়ালামলাম। এবার বোঝা গেছে? তাহলে পানি জাহাজের সফর যদি হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, তো বলবো যে মিকাত তোমার ইয়ালামলাম। আর যদি এরোপ্লেনের সফর হয় তাহলে তোমার মিকাত হচ্ছে কারুল মানাজিল অথবা জাতের। ভালো করে শুনে রাখেন, সংশোধনী। ইয়ালামলাম আহলে ইয়ামান মানে দক্ষিণ অঞ্চলের মিকাত, যার বর্তমান নাম সাদিয়া। ইয়ালামলাম জায়গার নাম নাকি পাহাড়? কেউ বলেছেন যে এটি একটি পাহাড়ের নাম। তবে সেই এলাকায় বড় একজন আলেম, যিনি উমদাতুল আহকামের ভাষ্য লিখেছেন, বড় একজন আলেম মুহাদ্দিস সৌদি আরবের, তিনি বলছেন, আমি নিজে সেই এলাকা ভ্রমণ করেছি একটি টিম নিয়ে উলামায়ে কেরামদের। আর সেই এলাকায় যারা বসবাস করে, পরম্পরা বসবাস করে আসছে সেই এলাকায়, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে এই যে ইয়ালামলাম নামটি, বর্তমানে ওই নাম নাই, সাদিয়া হয়েছে, যে মিকাতটি এই এলাকাতে ইয়ালামলাম পাহাড়কে বলা হইতো নাকি কোন একটা উপত্যকার নাম? তো তারা বলেছেন না, এটি উপত্যকার নাম। এই এলাকায় কোন পাহাড় পর্বত ইয়ালামলাম নামে নেই। সুতরাং যারা বলেছে ইয়ালামলাম একটি পাহাড়ের নাম, আর আমাদের দেশে কিন্তু আমরা ছোটকালে শুনতাম আলেমদের কাছে যে আমরা ইয়ালামলাম পাহাড়ের সামনে যখন যাই আমাদের পানি জাহাজ, তখন আমাদের বলা হয় তার ইয়ালামলাম আসলে পাহাড় তথ্যটি আসলে তো সূক্ষ্ম নাই, বরং একটি উপত্যকার নাম। দুই পাহাড়ের মাঝখানে নিচু জায়গা, এটাকে বলা হয় ওয়াদি, উপত্যকা। তো এই জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে 92 কিলোমিটার। কত দূর? 92 কিলোমিটার। জি জি। 5 নম্বর মিকাত জাত ইরক। কি বললাম? জাত ইরক। এটি হচ্ছে ইরাকবাসীর মিকাত। সেই জায়গাটির বর্তমান নাম হচ্ছে গরিবা। এই জায়গার নাম গরিবা। এই জায়গাটি আর একটি দুর্বল হাদিস রয়েছে আকিক বলে, যে আকিক বলে একটি মিকাত রয়েছে, কিন্তু হাদিস জয়ীফ। সে আকিক থেকে 10 কিলোমিটার দূরে। তো হাদিস আকিকের হাদিস সহি নয়, আর জাতে ইরকের হাদিস সহি। জাতে ইরক জায়গাটিকে মিকাত নির্ধারণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, এই নিয়ে কিছু উলামাদের ইখতিলাফ রয়েছে। একটি হাদিস আসছে সামনে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জায়গাটি নির্ধারণ করেছিলেন, কিন্তু অন্য হাদিস প্রমাণ করে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নির্ধারণ করেছিলেন। তো কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটির নাম বলেছিলেন, কিন্তু এই এলাকা দিয়ে মানুষের যাতায়াত কম ছিল, এজন্য অনেক সাহাবায়ে কেরামরা জানতে পারেননি। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে ইরাকের লোকেরা জানতো না যে আমাদের জন্য জাতে ইরক সোজা হচ্ছে, আর ওখানে নির্ধারণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ করলেন যে আমরা যদি কারুল মানাজিল যাই তো আমাদের অনেক ঘুরে আসতে হয়, আর মদিনা গেলে অনেক ঘোরা পড়ে যায়, রাস্তা অনেক লম্বা হয়ে যায়, তো আমাদের জন্য একটা মিকাত নির্ধারণ করে দেন কারুল মানাজিল বরাবর, যেটা আমাদের জন্য সুবিধাজনক হয়, আমাদের সামনে পড়ে। তো জাতে ইরক নির্ধারণ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে সমন্বয় করা হয়েছে। জি। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। শিয়ারা যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলার কট্টর দুশমন, তারা নাউযুবিল্লাহ, তারা কাফির বলে সাহাবায়ে কেরামদেরকে, মাত্র 5 জন ছাড়া। এরা হচ্ছে শিয়া রাফেজি। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন মুসলিম। আর এক শ্রেণীর বাংলাদেশের মানুষ রয়েছে যারা বিভ্রান্ত করেছে মানুষকে যে আমাদের আদর্শ হচ্ছে ইরান। তাদেরকে তো চেনেন, তাদের থেকে সাবধান, তাদের অনিষ্ট থেকে সাবধান। তারা ওই রকম অশান্তি সৃষ্টি করতে যায় যে অশান্তি সৃষ্টি করেছে এরাকে এই জালেমরা। জি। আর আহলে সুন্নাতকে খুন করছে, আর করেছে। তো জাতে ইরক কথা বলছিলাম। হ্যাঁ, যে কথাটা বলতে জানো, শিয়ারা জাতে ইরক থেকে ইহরাম করে না। কোথায় ইহরাম করে? আকিক থেকে, ওই জয়ীফ হাদিসের আমল করে। কিসের জন্য? যেহেতু হাদিস দেখেছে যে বুখারীতে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জাতে ইরক নির্ধারণ করেছেন, সুতরাং ওমর নির্ধারণ করা ওইখান দিয়ে যাবো না, মনে করতে হজ যাবো না, ওনাদের জাতে আকিক দিয়ে যাবো। অথচ আকিকের হাদিস জয়ীফ।
বলছেন আল মাসাফাতু মিন মিকাত জাতির হাত্তা মক্কা, মক্কার দূরত্ব হচ্ছে জাতে এর থেকে 100 কিলোমিটার। কত দূর? 100 কিলোমিটার হচ্ছে জাতে এর, 92 কিলোমিটার হচ্ছে ইয়ালামলাম, আর 78 কিলোমিটার হচ্ছে কারনুল মানাজিল, আর 2 নম্বর কি বললাম, জোহফা হচ্ছে 186 কিলোমিটার, আর মদিনার মিকাত জুলহুলাইফা হচ্ছে 428 কিলোমিটার। তাহলে সবচেয়ে কাছের মিকাত কোনটি? কারনুল মানাজিল, তায়েফের মিকাত সবচেয়ে কাছে 78 কিলোমিটার। জি, এই জন্য আপনারা বাসে হয়তো মিকাত থেকে তায়েফ থেকে উঠলেন আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন, মক্কা পৌঁছে যাচ্ছেন। জি, তো এই ছিল আলোচনা, কথা লম্বা হয়ে যাচ্ছে। আর 1-2টি হাদিস শুধু সেম ওই একই হাদিস আমরা পড়ে নিই। 8 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মিকাত আহলিল মাদিনা। এই অধ্যায় হচ্ছে মদিনার মিকাত সম্পর্কে। ওয়ালা ইয়াহিল্লুনা ক্বাবলা যিলহুলাইফা, যিলহুলাইফার আগে ইহরাম বাঁধবে না। অর্থাৎ কেউ যেন যিলহুলাইফা না পৌঁছে নিজের বাড়ি থেকে মসজিদ নববী থেকে ইহরাম বানাবে। যদি আপনি তার আগে ইহরাম বাঁধেন নেকির আশায়, তাহলে বিদআত হবে। নেকির আশায় তাহলে ইহরাম বাঁধা মানে কিন্তু কাপড় পরিবর্তন করা নেই, ভালো করে বুঝেন। অনেকে মনে করে, অধিকাংশ লোকই মনে করে যে সাদা কাপড় পরে নিলে, সেলাইবিহীন কাপড় পরে নিলে আমি কি করে নিলাম, ইহরাম বেঁধে নিলাম। না না, তাহলে তো আমরা যখন ফ্লাইটে যাই তখন অনেক সময় বাসা থেকে ইহরাম করে বেরিয়ে যাই। কত আরে প্লেনে ওঠার আগে আমরা বাথরুমে ঢুকবো, তো এখান থেকে বাসা থেকে, তাহলে এখান থেকে ইহরাম বেঁধে নিলাম নাকি? জায়েজই নয় যদি কেউ দাম্মাম থেকে ইহরাম বাঁধে। তো এমনকি এয়ারপোর্ট থেকেও জায়েজ না, এখানে দাম্মাম এয়ারপোর্ট থেকে, বোঝা গেছে। কেউ যদি মদিনায় থাকে আর হোটেল থেকে ইহরামের কাপড় পরে নিল, কাপড় পরলো, নিয়ত করলো না, কাপড় পরে রেডি, গোসল টোসল করে রেডি, আর তারপরে 10 মিনিটের মধ্যে আমি তো পৌঁছে যাবো জুলহুলাইফা, আর সেখানে গিয়ে অন্তরে নিয়ত করবো আল্লাহুম্মা লাব্বাইক উমরা, ব্যাস যথেষ্ট। কিন্তু যদি হোটেল থেকে ইহরামটা পরে আল্লাহুম্মা লাব্বাইক উমরা, মসজিদে নববী থেকে বাবুস সালাম এখান থেকে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু করে দিল, তাহলে কি বলবো? সে বিদআত করলো, গুনার কাজ করলো। এই জন্য ইমাম বুখারী বলছে ওয়ালা ইহিল্লুনা ক্বাবলা যিলহুলাইফা, পৌঁছার আগে ইহরাম করবে না, মানে নিয়ত করবে না যে আমি এখনই শুরু করে দিলাম আর আমার উপর এখন বিধিনিষেধ প্রযোজ্য হয়ে গেল, আতর সুগন্ধি আর লাগাইতে পারবো না। না না না, মিকাত যুলহুলাইফা পর্যন্ত আপনি আতর সুগন্ধি লাগাইতে পারেন, কাপড়ে লাগাবে না, শুধু ইহরাম। 1525 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহিল্লু আহলুল মাদিনা, মদিনাবাসী ইহরাম বাঁধবে যুলহুলাইফা থেকে, আহলে শাম শামবাসী ইহরাম বাঁধবে জোহফা থেকে, নাজদবাসী ইহরাম বাঁধবে কারন থেকে, কারনুল মানাজিল কারণ বলা হয়। আব্দুল্লাহ বলছেন আমাকে জানানো হয়েছে বালাগানি আন্না রাসূলুল্লাহ রাসূল এই কথা বলে ইউহিল্লু আহলুল ইয়ামান, ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ইয়ালামলাম থেকে। 9 নম্বর অধ্যায় বাবু মুহাল্লু আহলিশ শাম, এই অধ্যায় হচ্ছে শামবাসীর মিকাত সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলিল মাদিনাতে, রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন মদিনাবাসীর জন্য যুলহুলাইফা, শামবাসীর জন্য জোহফা, নাজদবাসীর জন্য কারনুল মানাজিল, ইয়ামানবাসীর জন্য ইয়ালামলাম। ফাহুন্না লাহুন্না, এই জায়গাগুলি ওই এলাকার লোকের জন্য, এলাকার জন্য। ওয়ালিমান আতা আলাইহিন্না, আর যারা সেখান দিয়ে আগমন করবে মিন গায়রি, অন্য এলাকার। লিমান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা, যেই ব্যক্তি উমরা বা হজে ইচ্ছুক, কিন্তু উমরা হজের ইচ্ছা যদি না থাকে তাহলে জরুরি না যে মক্কা ঢুকলে ইহরাম পড়তেই হবে। ফামান কানা দুনাহুন্না, কেউ যদি তার ভিতরে বসবাস করে, ফামুহাল্লাহু মিন আহলিহি, তাহলে নিজের পরিবার থেকে, নিজের ঘর থেকে ইহরাম করবে। ওয়াকাযাকা, এইভাবে হাত্তা আহলু মক্কা ইউহিল্লুনা মিনহা, মক্কাবাসী মক্কা থেকে ইহরাম করবে। এখানে আজকের আলোচনা শেষ করলাম। ওয়া জাযাকুমুল্লাহু খাইর, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।